ভোর 4টে নাগাদ আমরা দীঘায় পৌঁছেছিলাম। আর সমুদ্র দেখা মাত্রই আমার খুশির তো আর ঠিকানাই ছিল না। যদিও এর আগে আমি অনেকবার দীঘায় এসেছি, তাও এইবারটা ছিল একটু বেশি স্পেশাল। তোমরা মনে করতেই পারো এটা খুব সাধারণ একটা জায়গা, কিন্তু বিগত 2 বছর ধরে শত শত প্ল্যান ক্যান্সেল হওয়ার পর এই ছোট্ট একটা জায়গাটায় আসাও আমাদের কাছে বিশাল বড় ব্যাপার। ঠিক আগের বছর এই সময়তেই আমরা দীঘার টিকিট কেটে বাড়ি থেকে বেরিয়েও লাস্ট মোমেন্টে তন্ময়ের শরীর খারাপ হওয়ার জন্য আমাদের প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছিল। যাই হোক, আমরা সানরাইজ দেখবো বলে সে তখন থেকে সমুদ্রের পাড়ে বসে অধীর আগ্রহে ওয়েট করছিলাম কখন সূর্যটা দেখা পাবো। আর একটু আলো বেরোনো মাত্রই আমরা সবাই মিলে সমুদ্রে নেমে অনেক মজা করেছি। অনেক অনেক ছবি, ভিডিওস, অনেক কিছু করেছি। ওখান থেকে বেরিয়ে হোটেলে আসতেই আমি বাদে সবাই প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিল। হতে পারবো না। জঘন্য বক্স দিয়েছে আমাকে ফ্লিপকার্ট। পুরাতন গাইস। ইয়েস। এটা ছিল আমার তরফ থেকে তন্ময়ের বার্থডে গিফট। মা বারবার বলছিল জন্মদিনে নাকি জুতো দিতে নেই, বাট সেটার থেকেও আমার মেন ফোকাস ছিল কোন জিনিসটা দিলে তন্ময় বেশি খুশি হবে। আসলে তন্ময়ের খুব শখ ও ব্র্যান্ডেড জুতো পরবে, মানে ওই 5-7 হাজার টাকার। আর এত টাকার জুতো তো আমি ওকে কোনোদিনও ওর নিজের টাকা দিয়েও কিনতে দেবো না। আমি আমার সামর্থ্যের মধ্যে একটা জুতো আর সাথে একটা শার্ট দিয়েছিলাম। আবার দিদিরাও ওকে গিফট দিয়েছিল। গিফটের পালা শেষ করে আমরা সবাই রেডি সেডি হয়ে এখন বেরোচ্ছি ঘুরতে। যাওয়ার আগে একটা দোকানে দাঁড়িয়ে আমরা একটু সকালে জলখাবারটা করে নেব। সবাই একটা করে ডিম টোস্ট খেয়েছিলাম। তারপর আমরা ভাবতে বসলাম এখন কোথায় যাব। আমাদের মাথায় দুখানা জায়গা চলছিল, এক উদয়পুর বিচ আর একটা ছিল তালসারি। দীঘার তো সব জায়গায় আমাদের মোটামুটি ঘোরা আছে, কিন্তু তন্ময় জীবনে প্রথমবার দীঘা আসলো। বেশ সকাল সকাল গেছিলাম, যে কারণে উদয়পুর বিচটা প্রায় ফাঁকাই ছিল। এখানে আর কেউ জলে নামতে চাইছিল না, কিন্তু আমি কারোর কথা না শুনে আবারও জলে নেমে লাফালাফি করে জামা কাপড় সব ভিজিয়ে দিয়েছিলাম। উদয়পুরের মেন জিনিসই হচ্ছে জলের মধ্যে পা ভিজিয়ে এখানে বসে কাঁকড়া খাওয়া, নানান ধরনের মাছ খাওয়া। আমাকে একা বসিয়ে ওরা 3জন গেছিল এই কাঁকড়া আনতে। সত্যি বলছি, দীঘাতে গিয়ে আমরা যা যা খেয়েছি তার মধ্যে সব থেকে বেস্ট ছিল এটা। আমি এখনো পর্যন্ত দীঘার কয়েকটা ছবি মাত্র পোস্ট করেছি, আর সেগুলো দেখে বেশ কয়েকজনের একটাই প্রশ্ন ছিল যে দীঘা এত ফাঁকা কেন। আমি সবাইকে একটাই উত্তর দেব, দীঘা ফাঁকা ছিল না, আমরা খুঁজে খুঁজে ফাঁকা জায়গায় গেছিলাম যেখানে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবো।